আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এখানে তোমরা এই চিত্রটা দেখে বুঝতে পারতেছো এটা কোন অধ্যায়। আজকে হচ্ছে রাজশাহী বোর্ড 2024 আসা অধ্যায় 2 গতির একটা সিকিউ সলভ করব। তো প্রথম কোশ্চেন বলছে কি ভাইয়া, ত্বরণ কাকে বলে? এটা একদম ইজি না ভাইয়া। দেখো, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তাকেই ত্বরণ বলে। এখন একটি গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়া হচ্ছে, ঠেলা সহজ কেন? গাড়িতে নিয়ে ঠেলা সহজ কেন? এখানে একটু লিখতে ভুল হয়েছে। হ্যাঁ, তো গাড়িতে নিয়ে ঠেলা সহজ কেন? একটি গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়া হচ্ছে, একটি গাছের গুড়িকে এমনি টেনে নেওয়া হচ্ছে, এরকম ট্রলি গাড়িতে নিয়ে ঠেলা সহজ কেন? এটাই বলতেছে। তো দেখো, একটি কাঠের গুড়ি যখন দড়ি দিয়ে টেনে নেওয়ার চেষ্টা হয়, দেখো তোমাকে একদম সোজা কথা বলেছি। তুমি মনে করো একটা বস্তুকে এখানে রাখছো, তুমি এখন ঠেলতেছো, মানে টেনতেছো, বা যেটা করতেছো কেন টেনতেছো। টেনে নেওয়ার সময় এখানে কিন্তু চাকা আছে। এখন যখন তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করবা, ওই বস্তুটার ত্বরণ আছে। ওই বস্তুটার ত্বরণ মানে কি? বাধা দানকারী বল। মনে করো তুমি সামনের দিকে যেতে যাচ্ছ, তোমার বান্ধবী কি করতেছে? তোমাকে পিছনের দিকে টেনে নিতে চাচ্ছে, ওইটা মনে করো ত্বরণ। তো যখন তুমি বল প্রয়োগ করতেছো সামনের দিকে, ত্বরণ কাজ করতেছে বিপরীত দিকে। যদি তুমি সামনে যাও তাহলে বিপরীত দিকে যদি টানে তাহলে তোমার যেতে কিন্তু বাধা হবে। এটাই হচ্ছে কি ত্বরণ, বুঝছো? তো এমনি যদি টেনে মনে হয় একটা বস্তুকে এমনি টেনে নিয়ে যাচ্ছ, ওইখানে কেন ত্বরণ বেশি হবে? ওইখানে ত্বরণ বেশি হওয়ার কারণ হচ্ছে ওইটা সরাসরি মাটির সাথে ঘর্ষণ সৃষ্টি হচ্ছে। চাকা এই কারণে ব্যবহার করা হয় যেন ত্বরণ কমে যায়। আর এমনি বস্তুকে তুমি যদি নিয়ে যেতে চাও, ওইখানে ত্বরণ বেশি হবে। তাই একটি কাঠের গুঁড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়া হচ্ছে, গাড়িতে নিয়ে ঠেলা সহজ, বুঝছো? একটি কাঠের গুঁড়ি যখন দড়ি দিয়ে টেনে নেওয়ার চেষ্টা করা হয়, তখন কাঠের গুঁড়ি যে অংশ মাটির সংস্পর্শে থাকে সেই অংশের সাথে মাটির ঘর্ষণ হয়। ঘর্ষণ মানে কি? বাধা দানকারী বল। অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হয়, ঘর্ষণ বল তার বিপরীত দিকে থাকে। ঘর্ষণ বলের বিরুদ্ধে দড়ি দিয়ে গুঁড়ি টেনে নিতে বেশি কষ্ট অনুভব হয়। অপরদিকে এই কাঠের গুঁড়ি ঠেলা গাড়িতে তুলে নিতে কম কষ্ট অনুভব হয়, কারণ ঠেলা গাড়ির চাকার সাথে মাটির ঘর্ষণ তুলনামূলক কম হয়। সুতরাং কাঠের গুঁড়ির দড়ি দিয়ে টেনে নেওয়া চেয়ে ঠেলা গাড়িতে তুলে নেওয়া সহজ। তো আজ করছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তো দেখো, উদ্দীপক প্রথমে দেখো এখানে একটা কি আছে, বেগ বাসের সময়ের গ্রাফ। কি? বেগ বাসের সময়ের গ্রাফ, তার মানে এটা একটা ত্বরণের গ্রাফ, ত্বরণ রিলেটেড গ্রাফ। তো বেগ বাসের ত্বরণের গ্রাফ দেখো, 0 সেকেন্ডে 0 মিটার/সেকেন্ড। এখন দেখছো, এটা ওডি এর কথা বলতেছি। ওডি যে রেখাটা আছে এখানে দেখো, সে কিন্তু মূল বিন্দু বা জিরো, তার মানে কি? সে 0 সেকেন্ডে 0 মিটার/সেকেন্ড। এখানে বেগ যেহেতু আছে, তাহলে আমি সময়ের সাথে বেগের চিন্তা ভাবনা করব। এখন দেখো 10 সেকেন্ডে কি? 10 সেকেন্ডে দেখো এই রেখাটা দেখো, এই দেখো 30 মিটার/সেকেন্ড। আবার 20 সেকেন্ড দেখো, আচ্ছা আমি তোমাকে এটা দেখাচ্ছি না, সরি, আমি তোমাকে এটা দেখা ফেলতেছি। দেখো 10 সেকেন্ডে আমি তোমাকে এটা দেখাচ্ছি, সোজা ওডি। তো 10 সেকেন্ডে দেখো এখানে 15 আছে, তার মানে 15। আবার 20 সেকেন্ডে যাও তাহলে তোমার 30 আছে, 30 মিটার/সেকেন্ড। 30 সেকেন্ডে যাও তাহলে কি 45 আছে, 45 মিটার/সেকেন্ড। এই পয়েন্টটাই তো আমরা, বুঝছো তো? তো এখন দেখতেছো, আর এটা কি? এ বি একটা পথ আর বিসি একটা পথ, এর মোট টোটাল হচ্ছে এবিসি পথ। তো দেখো চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি, মানে ওডি হচ্ছে গাড়ি, যথাক্রমে যেহেতু বলছে ওডি হচ্ছে গাড়ি, আগেরটা হচ্ছে গাড়ি এবিসি, এরপর হচ্ছে মোটরসাইকেল, মানে এবিসি হচ্ছে মোটরসাইকেল। তো মোটরসাইকেলের বেগ নির্দেশ করতেছে। তো পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে, এই ওডি পথ আছে না, এই ওডি পথে দেখো ওডি রেখায় দেখো পি বিন্দু হচ্ছে একটা লাইট পোস্ট আছে। এখন বলতেছে গাড়িটি লাইট পোস্টটি কত বেগ অতিক্রম করবে। এই দেখো, তোমাকে বুঝতে হবে এই ওডি গ্রাফটা সমতরণ কিনা। দেখো, সমতরণ হইতে হলে একটা এরকম সরল রেখা হইতে হবে, একদম সোজা। ওইটা কোনো বাঁক হইতে পারবে না। আমার তুমি এরকম গেছো, এরকম হয়ে না আবার এরকম যাচ্ছ, হইতে পারবে না। এটা সোজা এরকম যাবে। ওডি পথটাতে দেখো, এই পি পয়েন্টে এখন তোমার সময় বের করতে হবে। এখন সময়টা কীভাবে বের করবো? পি পয়েন্ট হচ্ছে যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী পয়েন্ট। তাহলে কি এই পি পয়েন্ট হচ্ছে যে এখান থেকে মধ্য পয়েন্টে হবে। তাহলে 20 আর 30-এর মাঝে কি? অবশ্যই 25, 20, 25, 30। তো এই এখানে পি বিন্দুতে সময় হচ্ছে কি? এখানে এই পয়েন্টটাতে 25 সেকেন্ড। তো
তো আমরা সময় পাই গেছি। তো এখন দেখো ওডি হচ্ছে কি সমতরণে চলতেছে। সমতরণ কীভাবে বুঝবো? দেখো সমতরণ দেখো এটা দেখো আগে, এটা সমতরণ কিনা দেখো। দেখো 0 সেকেন্ডে 0, 5 সেকেন্ডে কি 5 মিনিটে 5 সেকেন্ড। তো এখানে যদি তুমি এটার ত্বরণ বের করতে চাও, 5 থেকে 0 আর 5 মিনিটে 5 সেকেন্ডের ত্বরণ বের করতে চাও, তাহলে দেখো A1 হবে, এটা A1 হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টি। তাহলে কি শেষ বেগ কি 5, আদি বেগ কি 0, 5 মাইনাস 0, টি কী হবে? টি হবে 5, এটা তো টি, আর এটা হচ্ছে বেগ বাসের সময় না। আমি তোমাকে বি হচ্ছে এটা না 5, আমি তোমাকে বলি এটা দেখা পেয়েছি। বি হচ্ছে এটা আর সময় হচ্ছে এটা। তাহলে কি শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময় কি এটা না 5 মাইনাস 0, 5, 1 মিটার 5 সেকেন্ড আসতেছে। এখন তুমি যদি এই 10 আর 5-এর ক্ষেত্রে বের করতে চাও, মানে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে ত্বরণ, তাহলে দেখো এইটু হবে শেষ বেগ মাইনাস আদি বেগ। তো 10 মাইনাস 5 ডিভাইড বাই 10 মাইনাস 5, আমি বারবার এটা বলে ফেলতেছি না, 10 মাইনাস 5 ডিভাইড বাই সময় 10 মাইনাস 5, তাহলে কি 1 মিটার পার সেকেন্ড। এই দেখছো এটা কিন্তু সেম আসতেছে, তার মানে কি এটা সমতরণে চলতেছে। এরকম যদি গ্রাফ দেওয়া থাকে ওটা সমতরণ, আর যদি এরকম দেওয়া থাকে ওটা হচ্ছে সমবেগ। ওখানে কিন্তু সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো তোমার এই পয়েন্টে বেগ নির্ণয় করতে চাচ্ছ, তাহলে দেখো এই পয়েন্টে বেগ এটা, আবার এই পয়েন্টে বেগ নির্ণয় করতে চাচ্ছ, দেখতেছো এই পয়েন্টেও বেগ এটা, আবার এই পয়েন্টে বের করতে চাইলে বেগ এটা। তাহলে কি এখানে কোনো বেগের চেঞ্জ হচ্ছে না, ওইটাই সমবেগ। তো এই ডিটেলস বলতে চাচ্ছি কেন জানো? এগুলো হচ্ছে যারা 26 আসো বা 27 আসো তাদের জন্য। সো আমরা এটা কোয়েশ্চেনটা সলভ করি। তো দেখো যেহেতু তোমাকে বলতেছে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, তোমার এই পি পয়েন্টে তোমার বেগ নির্ণয় করতে বলতেছে। তাহলে কি তোমার আদি বেগ কিন্তু দেওয়া আছে 0, সে তোমার ভি বের করতে হবে। তোমার টিও পাইছো 20 আর 30-এর মধ্যখানে পয়েন্ট হচ্ছে 25, তাহলে 25 সেকেন্ড। তাহলে এখন দেখো এই তো দেখছো 20 আর 30-এর মাঝে 25, আমি লিখেও দিছি। তো তোমার এখন যেহেতু বেগ বের করতে বলছে, তুমি বেগের ফর্মুলা কি জানো? ভি সমান ইউ প্লাস এটি, মানে আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু টি, ইউ প্লাস এটি। তাহলে তোমার এখন কি এ জানা আছে কি না? এখানে কোনো জায়গায় এ দিছে, এ দেওয়া হয়নি, তাহলে তোমার প্রথমে এ বের করতে হবে। তাহলে এ কে বের করবা? এর সূত্র কি? এ হচ্ছে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, মানে কি শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়, বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন তোমার বি কি? বি হচ্ছে, মানে তোমাকে এখন কি বলতে চাচ্ছে? এখন তোমাকে বলতে চাচ্ছে হচ্ছে যে তোমার যেহেতু ত্বরণ বের করতে হবে, হ্যাঁ ত্বরণ বের করতে হবে। এখন সমত্বরণের ক্ষেত্রে কিন্তু তুমি যে জায়গায় ত্বরণ বের করো না কিনা, হ্যাঁ সেম হবে। মনে করো এই পয়েন্টে তুমি ত্বরণ বের করছো, এই পয়েন্টে যে ত্বরণটা হবে এই পয়েন্টটা সেই ত্বরণটা হবে। কেন? এটা হচ্ছে সমত্বরণ, বুঝছো? তাহলে সমত্বরণের ক্ষেত্রে কী হবে? তুমি চাইলে মনে করো এই 30 সেকেন্ডের জন্য ত্বরণ বের করতে চাচ্ছ, তাহলে কী হবে? তাহলে তুমি শেষ বেগ মাইনাস আদি বেগ হবে। তাহলে শেষ বেগ এখানে কি 45 না? তো আদি বেগ কি 0 না? তাহলে 45 মাইনাস 0, দেখছো 45 মাইনাস 0, তুমি যে কোনো একটা জায়গায় ত্বরণ বের করলে, যেহেতু এটা সমত্বরণ তাই এটার ক্ষেত্রে ত্বরণ কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই ত্বরণ একটা বের করতে যে কোনো একটার জন্য বের করলে হবে। তো দেখো 45 মাইনাস 0, 45 মাইনাস 0 সময় কী হবে? 30 মাইনাস 0, 30 মাইনাস 0, তো আমার ত্বরণ আসছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন তোমার ত্বরণ পাই গেছো, তাহলে তোমার আদি বেগ জানা আছে, সময়ও জানা আছে। সময় কোনটা? পি পয়েন্টের জন্য বের করতেছি আমরা বি বেগ। লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, এখানে কত বেগ অতিক্রম করবে, যখন এই পি পয়েন্টটা অতিক্রম করবে তখন কোন বেগটা থাকবে ওটাই নির্ণয় করতে বলছে। তাহলে তোমার বি সমান কি ইউ প্লাস এটি, ইউ কি আদি বেগ 0 না? দেখো আদি বেগ 0 সেকেন্ডে 0, তাহলে কি 0 প্লাস এক কোনটা 1.5 বের করছি না, ইন্টু টি, টি কোনটা হবে? এই পি পয়েন্টের জন্য টি হবে, তাহলে কি এই 25 সেকেন্ড, তাহলে 25 বসাইছি, তাহলে আমার আসতেছে 37.5 মিটার পার সেকেন্ড। বেগের একক কি মিটার পার সেকেন্ডে আনসার আসছে। গাড়ির লাইট পোস্টটি 37.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। তো এবার হচ্ছে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। সো এখন বলতেছে তোমার 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? মানে 30 সেকেন্ডে তোমার গাড়ি আর মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব, মানে তোমার 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, আবার 30 সেকেন্ডে মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো বিশ্লেষণ করতে হবে যে সমান হবে কিনা, দুইটার অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। মানে তুমি এই 30 সেকেন্ডে তুমি অডিও বের করবা মানে গাড়িটা, আর 30 সেকেন্ডে ABC পথটা বের করবা কতটুকু পথ অতিক্রম করছে।
তারা সমান পথ অতিক্রম করছে কিনা এটাই তোমার দেখাতে হবে। সো তোমার কী কী দেওয়া আছে, তোমার এই ওডির জন্য তোমার কী করতে হবে, প্রথমে করে ফেলবা, কারণ ওডির ক্ষেত্রে অ্যাস সমান কি, অ্যাস সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, যেহেতু এটা সমতরণ, হ্যাঁ যেহেতু সমতরণ মানে তা ত্বরণটা ফিক্সড, কোনো পরিবর্তন হচ্ছে না, ফিক্স মানে কি তার ত্বরণ পরিবর্তন হচ্ছে না বলতেছি যে। তো অ্যাস সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, তুমি চাইলে এটা দিয়ে করে ফেলতে পারো যে অ্যাস সমান ইউ, আচ্ছা এটা ইউ হবে ইউটি প্লাস, আমার লেখাতে মানে কি একটু ভুল হয়তো, তো এই কারণ হচ্ছে আমি আগে থেকে লিখে রাখি, তো তোমরা বলতে পারো আগে থেকে কেন লিখে রাখি, এর কারণ হচ্ছে সুন্দর করে লেখার জন্য আর কি। তো এর সমান ইউটি প্লাস হাফ এ ডি স্কয়ার, যেহেতু আমরা এ পাইছিলাম এ কি 1.5 পাইছি না গতে, তা তুমি এটা দিয়ে করে ফেলতে পারো চাইলে, তো এটা দিয়ে করতে পারো। তাহলে ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, তোমরা যেটা খুশি সেটা দিয়ে করতে পারো, এর স্কোয়ার হবে ইউটি প্লাস হাফ এ ডি স্কোয়ার। তাহলে এর সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, তাহলে ইউ কি 0 না, ইউ হচ্ছে 0, 0 লিখছি। আচ্ছা আমাকে এটা দিয়ে দেখাই। তা শেষ বেগ কি 30 সেকেন্ডের জন্য যেহেতু বের করতে হচ্ছে, তাহলে 30 সেকেন্ডে বেগ হচ্ছে 45, তাহলে ডিভাইড বাই 2, তো এমনি কনস্ট্যান্ট মান আছে আগের থেকে। টি কি 30 সেকেন্ডের জন্য বের করতেছি, তাহলে টি হবে 30, তাহলে আমার আনসার আসতেছে এস সমান 675 মিটার। এটা হচ্ছে আমার 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে ফেলছি। তো এখন আমার যদি আমি মোটরসাইকেলের জন্য করি তাহলে কী করতে হবে, দেখো 30 সেকেন্ডে মোটরসাইকেলেরও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব কীভাবে নির্ণয় করবা, তো দেখো এখানে এ বি পথ কিন্তু সমতরণ অতিক্রম করছে, হ্যাঁ দেখো 0 সেকেন্ডে 0, সরি 0 সেকেন্ডে 0 না, সে শুরু হয়েছে এখান থেকে, যাত্রা করছে এখান থেকে 15, 0 সেকেন্ডে 15 মিটার 5 সেকেন্ড, বুঝছো। তাহলে এই 15 মিটার 5 সেকেন্ড বেগে সে বি পয়েন্ট এ থেকে বি পয়েন্টে গেছে, তাহলে কি এখানে সে সমতরণে গেছে, এখানে দেখছো এইটা কি বাঁকা গেছে নাকি, বাঁকা হয়নি, তার মানে এটা সমতরণ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে S1 বের করতে হবে, এদিক দিয়ে বিসি পথটা হচ্ছে S2, দুইটা যোগ করে টোটাল পথটা আমরা লিখে দিব। তো S1 কি, S1 হচ্ছে ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, কারণ এটা সমতরণে গেছে, তাহলে কি ইউ কি হবে, ইউ দেখো তোমার 15 হবে, আমি এখানে 30 টাকা লিখে ফেলছি, এটা হচ্ছে শেষ বেগ 15, এটা 15 ইউর জায়গায় 15 লিখবা 15, তারপর ইউ প্লাস শেষ বেগ কি এই পয়েন্টে না বি পয়েন্টে না, তো বি পয়েন্ট বেগ কি 30 না, তাহলে কি 15 প্লাস 30 ডিভাইড বাই 2 ইন্টু টি, টি কতটুক এই দেখছো আমরা বের করতেছি এ থেকে বি, তাহলে এই পয়েন্টে যাইতে কত সময় লাগছে, 0 থেকে 10 সেকেন্ড না, তাহলে 10 সেকেন্ড লাগছে, তাহলে 10 ইন্টু 10, তাহলে আমার 255 মিটার চলে আসছে S1। এখন তোমার এই বিসি পথটা বের করতে হবে না, আমি কি বলছি একটু আগে, দেখো এটা বিসি কি সমবেগ না, দেখো 10 সেকেন্ডে তার বেগ 30 মিটার 5 সেকেন্ড, আবার তুমি যদি বি পয়েন্ট 20 সেকেন্ডের জন্য বের করতে চাও, তাহলে 20 সেকেন্ডে তার বেগ কি 30 মিটার 5 সেকেন্ড না, আবার দেখো 30 সেকেন্ডে তার বেগ কত, 30 মিটার 5 সেকেন্ড, এখানে বেগের কোনো চেঞ্জ হয়েছে, তার মানে কি এটা সমতরণ এগুলো কিছু না, এটা হচ্ছে সমবেগ, বেগের কোনো চেঞ্জ হয়নি, সমান বেগ তাই সমবেগ, বুঝছো। তো আমার S2 ইজিক্যাল টু বিটি মানে কি S সমান বিটি, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বি সমান কি 30, বি 30 না, এই তুমি এখান থেকে বি থেকে সি, তো এখানে তোমার বেগ কি 30 মিটার পার সেকেন্ড, তাহলে 30 ইন্টু টি কতটুক 30 মাইনাস 10 না, আমার বিসি পথের জন্য তো সময় লাগবে, তাহলে 30 মাইনাস 10, 30 মাইনাস 10 কি 20 না, 20 সেকেন্ড, এই দেখো 30 মাইনাস 10 20 সেকেন্ড 20, তাহলে 30 ইন্টু 20 600 মিটার, তাহলে তোমার S1 আবার S2 যোগ করতে হবে, কারণ তোমার এবিসি পথ নির্ণয় করতে বসে, তাহলে 255 মিটার 600 মিটার, তাহলে তোমার কি এস প্রাইম ইজিক্যাল টু কি S1 প্লাস S2 সমান 850 মিটার, এইটা আর এটা যোগ করছি, তাহলে কি 855 মিটার। আর এর আগেরটা কি আসছে আমার, এর আগেরটা আসছে আমার 675 মিটার, আর এখন আসছে হচ্ছে আমার কি 855 মিটার, সমান কি না 655 855 সমান, তাহলে কি 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলে অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। তো এতটুকুই, যারা বুঝছো কমেন্টে অবশ্যই জানাবা, আর স্লাইড লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি এমনি স্লাইড দিব না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।